ওকে বিয়ে করার পর তোর আমার যে দূরত্ব তৈরি হবে, তোর সাথে মেনে নিতে পারবি তো? এই তোর কথার সুরে কিন্তু আমি প্রেম প্রেম গন্ধ পাচ্ছি। তুই আবার একটু পরে বলিস না যে বিয়ে করার পরে তুই আমাকে মিস করবি, কষ্ট পাবি, আবার আমাকে ভালোবাসবি। এটা তোর সাথে আমার ব্রেকআপ, তোর সাথে রিলেশনে যাওয়াই ছিল আমার লাইফের সবথেকে বড় ভুল। বন্ধু বান্ধবের সাথে রিলেশন কর, ফ্রেন্ডশিপই করতাম না, রিলেশন তো পরে হিসাব। দিছস তো সবকিছু আমার। আংটি দে, আংটি দে। একটা 500 টাকা দামের জুতা দিয়ে একটা ভাব নিতেছে দিছে। ল তোর জুতা ল। বাবা বাবা বাবা, এইটাই তো হবার বাকি ছিল। কিন্তু কখনো রিলেশন আনিস না, কেন ব্রেকআপ হচ্ছে? ফ্রেন্ডের মধ্যে রিলেশনশিপ কোনোটাই মধুর হয়। তোরা দুজন ফ্রেন্ড না, তোরা রিলেশন যাবি না, তখন দেখুন এইসব কথা কই যায়। আমরা বেস্ট ফ্রেন্ড আর আমরা কখনো রিলেশনশিপ আসবে সেটা দেখা যাবে না। এই রাসেলের বাচ্চা দাঁড়া, কই যাস? রাসেল, আর কি রে, কথা শুনিস? তোর সাথে তোর ব্রেকআপ হয়েছে, কথা সত্য? সত্য। ওইদিন আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করছিলাম, ভবিষ্যৎবাণী সত্যি হবে। হারে হারে টের পাইতেছি, ওগুলো আপনিই রাখেন। গার্লফ্রেন্ডে দিয়েছিলাম, আংটিটা আমি রাখি। মানুষ বুঝতে পারে, তবে সেটা কাল ক্ষেপণের পরই। জ্যোতিষে বিশ্বাস করিস? করি, তবে অল্প অল্প। আরে আমার আঙ্কেল অস্ট্রেলিয়া গেল না, গিয়ে আমাদের ভবিষ্যৎবাণী, ভবিষ্যতে কি করতে পারি। আপনি আমাদের হাত দুইটা দেখে বলেন তো আমাদের ভবিষ্যতে কি হইতে পারে। ভবিষ্যৎ শীঘ্রই তোমরা দুজন প্রেমের বন্ধনে আবদ্ধ হইতে যাইতেছো কি বলেন আপনি? বান্ধবীর মধ্যে কখনো প্রেম আসবে? প্রেম বিয়ে গুলো হবে না। এবারে সারাদিন আমরা জ্ঞান দিই, আর আপনি বলতেছেন আমরা প্রেম করতে যাবো না। এই বৎস, আকাশ মিথ্যা হইতে পারে, মাটি মিথ্যা হইতে পারে, কিন্তু এই জ্যোতিষীর কথা আবার হাতটা ভালো করে দেখে বলুন না। তে প্রেম নয়। শীঘ্রই বিবাহ বন্ধনেও আবদ্ধ হইবা তোমরা দুজন। বলতেছে আমার একদম ভালো লাগতেছে। চল অবশেষে বুঝিয়া আবার আমার কাছে ফিরিয়া আমার জ্যোতিষ, আমার নাকি বিয়ে হবে। তুই এই কথা কোনোভাবে মাথা থেকে বের করতে পারছিস? কথা তো আর সেটা না। এই কথা কেন সারাক্ষণ ভেবে যাচ্ছিস? হ্যাঁ, আমি শিওর তোর ঝামেলা আছে। তুই আর আমি বেস্ট ফ্রেন্ড, বন্ধুত্ব আমরা অটুট রাখতে চাই। মিথ্যে বানোয়াট এটা আমরা প্রমাণ করি ছাড়বো। ঠিক আছে, প্রমিস? এই নে তোর কফি। মিথিলা কল দিচ্ছে, তুই কল ধরছিস? আমি সিদ্ধান্ত নিয়েছি মিথিলের সাথে আর কথা বলবো না। বেস্ট ফ্রেন্ড জানে জিগার, তা এখন আবার কি হয়েছে? ফিলিংস কাজ করে, আর এগুলো হচ্ছে প্রেমে পড়ার লক্ষণ। তোর মাথায় যে কখন কি ভূত চাপে না, আমি সেটা বুঝিনি। এটা না ভারী মিষ্টি। ঠিক আছে, এটা কখন সম্ভব? কেন সম্ভব না? 90% হচ্ছে ডিভোর্স হয়ে যাচ্ছে, এই সম্পর্কটা মরে যাবে। কচু মরে যায়। ভালো লাগতেছে না, তুমি যাও তো তোমার ঘরে যাও। এমনিতে আমি ডিপ্রেশনে আছি, তুমি আর কনফিউশনের মধ্যে ফালাই দিচ্ছ। মিথিলা কি তোকে প্রপোজ করেছে নাকি? তোমার রুমে যাও, যাও। শোন না একটু আমার কথা। না ফুল লাগবে না, যা। এই সকাল থেকে একটা ব্যস্ত পাই না একটা অনেক খিদা লাগছে। এই টাকাটা রাখ, ফুল লাগবে। কিভাবে আমার জন্য ফোন দাঁড়িয়ে আছে? বেয়াদো, তোর চোখে পড়ি না? তো ভন্ডের সাথে আমি কোথাও যাব না। একদিন না যেতে যেতে তুই ফুল নেওয়ার জন্য ওয়েট করছিস। তোর ফুল আমি নেব? ঠিক, আমি কোথাও যাব না, না ভার্সিটিতে না অন্য কোনো জায়গায়। আপনি আমার বন্ধু। তুই আমার ফ্রেন্ড, তোরে আমি ওয়াদা দিছি না কখনো প্রেম আসবে না। আর বিয়ে তো দূরের কথা, মানে মনে এত সস্তা না, বুঝছো? যে কোনো সময় চেঞ্জ হয়ে যাবে। নে বসতেছিস তুই? আমার মন চেয়েছে তাই এভাবে বসেছি, তুই এভাবে চালাবি। চা আয়না ঘুরাবি যেন আয়নাতে আমার ফেস না দেখা যায়। না ঘুরা। থ্যাঙ্কস। যে তোর মুখ লাগাইছে এইটা না কোনোভাবেই রাসেল, তোর কাছে কোক আছে না? কোকটা দিত। এটা তো মিথিলা খাইছে, কিন্তু একটা কোক দুজনে ভাগ করে খাইতি, দিয়ে মুইসা খাইতেছস। আসার সময় আমিও দেখলাম, ক্যাম্পাস আসার সময় ওরা হচ্ছে বাইকে উল্টো হয়ে বসে আসতেছে। জ্যোতিষী আসেনি, বলেছে আমাদের দুজনের নাকি খুব শীঘ্রই বিয়ে হবে। ভবিষ্যৎবাণী তো মিলা যায়। আমাদেরটা উল্টা, পশ্চিম দিকে ওঠার মতো অবস্থা। ঠিক আছে, তাছাড়া থেকে তোরা যেন মানিক রতনের মতো লাইগে আসস। সেফ, সিকিউর এন্ড চ্যালেঞ্জ তোদের। বিয়ে না করে তোরা থাকতে পারবি। এই ওদের কথা আমার একটু ভালো লাগতেছে না, তোর তো চলে গেছে। দেখ হয়েছে, আর নিতে পারছি না, এটা কোনোভাবেই নেওয়া সম্ভব। এই পুতা ছাড়। ভালো লাগে, আমি তো তোর ভালোর জন্য ধরছি। তুমি শুধু শুধু ছাড় দিছি? হ্যাঁ, তুই আমাকে এভাবে ধরেছিস, যদি আমাদের মধ্যে প্রেম ভালোবাসা এগুলো চলে আসে। তোর আমি জাস্ট হেল্প করছি, আমার মধ্যে একটা কাজ করে। তুই আমার বেস্ট ফ্রেন্ড, তোরে এইভাবে আমি চোখের সামনে পড়তে দেখতে পারি? তা তোর ঠিক আছে আইডিয়া। তোকে ধরার একটা লোক খুঁজে দিই, তোকে একটা প্রেমিক খুঁজে দিই, তাহলে এক ঢিলে দুই পাখি। তোকে কেয়ার করার একটা লোক চলে আসবে, তোকে 300% ভুল প্রমাণিত হবে। ভালো আইডিয়া তো। তোর প্রেমিক খুঁজে দিই। আরে ভালো করে রাখ না, ঘিরাতে হবে ওদেরকে, প্রেমে ফেলতেই হবে। তোর কিছু জিজ্ঞেস করছি, তুই চুপ থাক। তুই মুখ বন্ধ করে রাখ। দেখ তো কেমন দাদা, তুই কি করতেছিস? তোদের মনে লাড্ডু ফুটানোর ব্যবস্থা করতেছি। আইরা তোর পিছন দিয়ে লাড্ডু বের কর, বুঝাই মোজ এগুলা তো ট্রাই কর, আমরা আমাদের মতো ট্রাই করি। কি বলিস তোরা? কেন আচ্ছা সাক্কর লেগে পড়। দাদু কি করছিস? এই একদম সাধুবান তো ডাকবি না, আমাকে শুধু সাধবান বলে রাখ। একটু ব্রু কুচকে কথা বলবি, যাতে মনে হয় যে তুই আমার জন্মের শত্রু, যাতে তোর রিলেশন না বলতে আমার থেকে একটু দূরে থাক। তা তো বুঝলাম, তুই এখানে কি লিখছিস? হ্যাঁ, সাদমান ক্লাস মিছিল মানে? ওই বদমাইশ রাসেল লিখছে। ওই রাসেলকে তো আমি গিলেই খেয়ে ফেলবো। তোমাকে দ্রুত প্রেম করে দে তো, নয়তো ওই রাসেল আমাদের কোনোভাবেই শান্তি দিবে না। আচ্ছা ঠিক আছে, আজকে রাত্রের মধ্যে তুই সব হ্যান্ডসাম আর কিউট ছেলেদের পিকচার পাঠিয়ে রাখবি, আমি সিলেক্ট করে দেবো।
কিরে কি করছিস? কিছু না মা, এমনিতেই পিকচার দেখছিলাম। তাই আমি সাদমানকে বলেছি বিয়ের জন্য কিছু পাত্র দেখতে। বলিস কি? সাদমান তো খুব ভালো একটা ছেলে, এই সাদমানকে এবারে জামাই বানাই। কি লক্ষ্মী একটা খবরটা তুমি নেক্সট টাইম এসব কথা আমার সামনে বলতে। সাদমান আমার বেস্ট ফ্রেন্ড, আমরা প্রেম আর বিয়ে থেকে বিরোধী থাকবো। ওকে, এখন কেমন পাত্রের ছবি দিল সেটা আমাকে একটু দেখা। লজ্জা লাগে না? ভালো, সাদমানের মতো অতটা লম্বা না, তাই না? হ্যাঁ রাইট। ও সাদমানের মতো লম্বা না, এটা সুন্দর আছে। এটা লম্বা আছে, সাদা, কেমন যেন একটু চাইনিজদের মতো মনে হয়, এদের বাংলার হিরোদের মতো। কিরে কি দেখছিস? না কিছু না, শাড়িতে কিন্তু তোকে অসম্ভব সুন্দর লাগে। কি বাবা মারতেছিস কে? মারবো না তো কি করবো? হ্যাঁ, এইভাবে বললে যদি তোর প্রতি হয়ে যায় তখন? আচ্ছা বন্ধুকে এটা বলতে পারবে না যদি একটু ভালো লাগে? তোমরা বন্ধুত্বের মধ্যে আছে, সো এগুলো আসবে না। সুন্দর লাগছে, কিউট লাগছে, মিষ্টি লাগছে, এগুলো কেন বন্ধুত্বের মধ্যে আসবে? আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি, আরেকবার জিজ্ঞেস করো আমার। দোস্ত বল না আমাকে কেমন লাগছে? তোরে একদম জঘন্য লাগছে, ও এক পুরো পেতনির মতো। আর একটা কথা বলবি না, বেয়াদব। বড় ভাই কোথায়? আসবে না নাকি? হ্যাঁ বড় ভাই তো আসতেছে। অনেক টেনশনে পড়ে গেছি যে বয়ফ্রেন্ড অর্ডার করেছি, আর আমার পছন্দ হবে কিনা সেটাই বুঝতে পারছি না। একার পরিচিত বড় ভাই, দেখতে সুন্দর, ঠিক আছে? মাত্রই আজকে প্রপোজ করবে, হ্যালো বলে দিবি। ঠিক আছে তা করবো, হবে কিনা সেটা নিয়ে টেনশনে পড়ে আছি। ওই তো আরিয়ান ভাই চলে আসছে। কি অবস্থা? এই তো ভাই ভালো, আপনি কেমন আছেন? এই তো রে, আমি ভালো আছি। এই সাদমান, বেস্ট ফ্রেন্ড। সো দিস বিউটিফুল ফ্লাওয়ার ফর দিস বিউটিফুল লেডি। থ্যাংক ইউ। আচ্ছা, তোর তো খুবই ঘনিষ্ঠ ফ্রেন্ড, তাই না? কোনো ইটিস পিটিস নেই তো? এর মধ্যে একদম এগুলো নেই, যে উল্টাও যায় না, না আমি ওর বয়ফ্রেন্ড হবো না ও আমার গার্লফ্রেন্ড হবে। এটাই তো হওয়া উচিত। তো একটু বাইরে গিয়ে ঘুরে আয়, আমি আর ও একটু পার্সোনালি কথা বলি। হ্যাঁ ভাই শিওর। হ্যাঁ যা। বলছি কি আরেকটু থাকুক না? শোনো মিষ্টি মেয়ে, তুমি প্রেম করতে যাচ্ছ, তাই অনেক কিছু হয়তো জানো না, বোঝো না। তো কোনো ব্যক্তি যদি থাকে সেটা ভালো দেখায়, বলো। বসি, তুই এখনো যাসনি, যা। আমার দিকে এইভাবে তাকিয়ে আছেন কেন? তা মিট করতে আসছি, তোমার কাজল টানা চোখ, তোমার মুখের মিষ্টি হাসি। ক্যাম্পাস যাবি না? হ্যাঁ যাবো, তোরা যাবে, আসতেছি। থাকতে যাইনি। হ্যালো, কিরে হলো তোদের, ক্যাম্পাস আসবি না? আমি এখন ওনার সাথে আছি। আচ্ছা আমরা এখান থেকে অন্য কোথাও যাব। আচ্ছা তুই এক কাজ কর, তোরা ক্লাস করে নে, আমি আজকে ক্লাস করব না। ওকে ঠিক আছে, বেস্ট অফ লাক। একা কেন, মিথিলা কই? সব কথা ঠিক হয়, মিথিলা আমার হবে, আমার সাথে প্রেম করবে, ওর সাথে আমার বিয়ে হবে, কচু সব তো কিছু জ্বলে। এই কারণে তোর মন খারাপ তোর নাকি? ওরে যাস একটু মিস করি। আমি প্রেম করতে যাবো কেন? বোঝা যাবে তোরা কেউ কারো বিয়ে করতে চাস না, তুই ঠিকই বিয়ে করতে চাস, তাই তুই সিঙ্গেল। আজকে বাইক নিয়ে ওরা ইচ্ছা মতো চল। হ্যাঁ বল। হ্যাঁ কোথায়? আমি তো ক্যাম্পাসে, আমাকে রেখে চলে গেল? একটু ডিস্টেন্স মেনটেন করতেছি, ঠিক আছে? মনে হয় না তোর বয়ফ্রেন্ড থাকবে না আমার গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড মানে? তোর গার্লফ্রেন্ড আছে, আমাকে তো কখনো বলিস। তোর ফোন তো সারা রাত ওয়েটিং এ থাকে, তোর তো প্রেমই ফুরায় না। তো পকর 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 করে যাচ্ছিল। তো একটা রিক্সা নিয়ে ক্যাম্পাসে চল, আমার গার্লফ্রেন্ডের সাথে পরিচয় করে দিব। পরিচয় করে দেওয়ার জন্য পুরো বাস্তিরি খুঁজতেছি তোরা। তুই জানলে জীবনে এখন আসতাম না। মেরিন আমাদের এক সেমিস্টার জুনিয়র, তোকে মনে মনে পছন্দ কর। তাই নাকি? তাহলে আগে বলনি কেন? ঘোরাফেরা করতে দেখেছি, দেখছিলাম আপনারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। ফ্রেন্ড কি কখনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়? কাফি কখনো মনে মনে ভাবতে পারবা যে কাফিরা জড়ায় ধরে তুমি চুমু খাচ্ছ? ও তুই চলে আসছিস? আচ্ছা পরিচয় হয় আমাদের, আমার গার্লফ্রেন্ড। আর ও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে থেকে তো আপনি আর আমি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। কি সমস্যা তোমার? সবার সামনে ভেবে হাত ধরেছো কেন? আচ্ছা না বলো, সবার সামনে ভেবে হাত ধরবে? বেয়াদব মেয়ে। শোনো, এগুলো বিয়ের পর করবে, বিয়ের আগে। এই তোর সমস্যা, তুই যখন তোর বয়ফ্রেন্ড নিয়ে ঘুরিস আমি কিছু বলছি? তাহলে আমি আমার গার্লফ্রেন্ড নিয়ে ঘুরলে তোর এত সমস্যা আসে কেন? তুই আমার হাত ধরবা, জড়াই ধরা ঘুম মামা। আটা গায়ে নুনের ছিঁড়ে লাগছে। ঠিক তোমার এই হাসিটা দেখার জন্যই আমি বারবার তোমার কাছে ফিরে আসি। অর্থ ইচ্ছে করে মাসের প্রতিটা দিন আমি তোমাকে নিয়ে বের হই, প্রতিটা দিন আমি তোমার এই হাসিটা দেখি, হাসি আমি দেখতে পারি। ফাইনালি বলে রেখেছি। মিথিলা, বলেন না। আমাদের ফিউচার নিয়ে সিরিয়াস একটা কনসেপ্টে কথা বলছি, আর তুমি ফোন নিয়ে বিজি। তোমার ফোনটা আনলক করে প্লিজ আমাকে দিবা। ফোন কেন আমাদের মাঝে আসবে? সাদমানকে ট্রাই করলে কি? সাদমানকে মনে করা তোমার, সাদমানকে ব্লক করে দিলাম। ব্লক মানে? হ্যাঁ, ওর নাম্বারটা আমি ব্লক করে দিলাম, এন্ড ফেসবুক থেকেও এখন ব্লক করে দিব। ডান। কোন কোন ছেলের সাথে ফেসবুকে বা সোশ্যাল নেটওয়ার্কে টাচে থাকো? চলো এখান থেকে আমরা অন্য কোথাও চলে যাই। সেল ওরা ছাড়া আর কেউ নেই। রাসেল পিয়াস ব্লক করে দিলাম। তাই না, আমার ফিউচার ওয়াইফের সাথে কোনো ছেলে টাচে থাকুক। ফিউচার ওয়াইফ? আপনার মতো টক্সিক ছেলেকে আমি কখনোই বিয়ে করবো না। কি ভেবেছেন কি? হ্যাঁ আমার সাথে আর ইউ ক্রেজি? তোর এতটুকু আমার অধিকার আছে না? নেভার। আপনি আমার লাইফ থেকে একটার পর একটা সবকিছু কেড়ে নিচ্ছেন। হাই ম্যান, সমস্যা কোথায় আপনি? তাকে তো আমি অ্যালাউ করবো না কোনোভাবে। থ্যাংক ইউ।
ঘুমাস নেই? না মা, ঘুম আসছে না। মনের খবর কি রে? কদিন ধরে ছেলেটাকে দেখি না। সাদমান অনেক ভালো আছে, নতুন গার্লফ্রেন্ড হয়েছে, টাইম দেওয়ার সময় আছে নাকি ওর? প্রেম করে? তোরা যতই মুখে মুখে বলিস না কেন, তোরা প্রেম বিরোধী। তোরা অবশ্যই প্রেম করবি। এখন দেখি না, তোরা নিজেদের কথাটাই ঠিক রাখলি। মানসিক শান্তিটা বেশি ইম্পর্টেন্ট। অবশ্যই মানসিক শান্তি পেয়েছি। এমনি জিজ্ঞেস করলাম। কাকে বলবি না তো কাকে বলবি? হ্যাঁ, বললাম তো কিছু না, তুমি রুমে যাও না, টেনশন করার কিছু নেই। এই তুই তো ভালো টাইমে কল করছিস। হ্যাঁ, একদম মারাত্মক টাইমে। আমি তো তোর কল করতে যাচ্ছিলাম। একটা গুড নিউজ আছে। গুড নিউজ? কিসের গুড নিউজ? আগে তোরটা বল না। আর এই স্পেশাল দিন একটা স্পেশাল কাজ করতে যাচ্ছি। কি কাজ? মেহেরিনকে বিয়ে। বাবা তো অনেক বড় লোক বুঝছিস, আর তোকে নিয়ে যাব। তুই আমার সাক্ষী গোপাল হিসেবে থাকবি। তুই চলে আসছিস? তোর জন্যই তো ওয়েট করতেছিলাম। এই গাড়ি সাহেব, শুরু করে কাজ শুরু কর। দাঁড়া, কি হয়েছে? সত্যকে বিয়ে করবি? হ্যাঁ, কেন? আর যে দূরত্ব তৈরি হবে? প্রেম প্রেম গন্ধ পাচ্ছি। বিয়ে করার পরে তুই আমাকে মিস করবি, কষ্ট পাবি, আবার আমাকে ভালোবাসবি। সেটাই, আমি তোকে অনেক মিস করব, আমি অনেক কষ্ট পাবো, তোকে অনেক ভালোবাসি। আমরা বিয়ে করলে সমস্যা কোথায় বল না? নাই সমস্যা। তুই জ্যোতিষের ভবিষ্যৎ বাণীতে পরে আবার সত্যি হয়ে যাবে। বললি মানে আমি জ্যোতিষীর কথার? আমি তোকে হারাতে চাই, আমি শেষ করতে চাই না। তুই গুল্লি মারতে পারলে আমি ডাবল গুলি মারি। এই যাও, পাঁচটা। এখানে আমি বিয়ে করবো। আরে সাব্বাস, এই দিনই তো অপেক্ষা ছিলাম। এই জুনিয়র, তুমি যাও। আমি রাজি। রাজি মানে? তোমার কিছুই হবে না। শোনো, তোমার কাছে আমি যা, আরিয়ান বাবু কিন্তু সেম, বুঝছো? আমি আমার এই 5 বছরের সম্পর্ককে হারাতে পারবো না। সব তুমি সরাই। এখানে কি করছিস তুই? হ্যাঁ, ছাদের মধ্যে একা একা? সাধু বাধু বাদ দিয়ে আমার একটু বাবু বলে তো ডাক। সব কত, হ্যাঁ? বাবু বলে ডাকতে পার? বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করেছি। বাচ্চা হবে না হবে একটু জেনে। সস্তান। ঠিক আছে, কালকে যাবো। কালকে আমার কল থেকে গেছে গা। আমরা তো কত চেষ্টা করছিলাম যাতে আমাদের বিয়েটা না হয়। উনি এভাবে দূর দিল কেন? আমি তো বুঝতে পারছি না। চলো তো। বাচ্চা হইবে না, ডিভোর্স হয়ে যাবে।